হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে হয়তো শেয়ার করব কিভাবে ঢাকা বোর্ডে বয়স এবং নাম সংশোধনের আবেদন করা যায়। নাম এবং বয়স সংশোধনের আবেদন কিভাবে করা যায় সেটা আমরা আজকে দেখব। তো প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করি। মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম। এখন এখানে লিখব ঢাকা, ঢাকা লেখার পরে আসছে এই জায়গায় ঢাকা এডুকেশন বোর্ড। আমরা ঢাকা এডুকেশন বোর্ডে ক্লিক করি। এই যে কাছে ঢাকা এডুকেশন বোর্ড, এখানে আমি ক্লিক করলাম। এখন আমার ঢাকা বোর্ড ওপেন হয়ে গেল। এখন আমি কোথায় আবেদন করব? অনলাইন অ্যাপ্লিকেশন, এই জায়গায় আমি ক্লিক করব। এখানে আছে সমতুল্য সনদের আবেদন। সমতুল্য সনদ তোলার জন্য আবেদন করলে এই জায়গায় ক্লিক করতে হবে। নাম ও বয়স সংশোধনের জন্য এখানে ক্লিক করতে হবে। ডকুমেন্ট উত্তোলনের জন্য বিভিন্ন ডকুমেন্ট আছে, সার্টিফিকেট, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, এগুলো তুলতে গেলে এখানে ক্লিক করতে হবে। বিদ্যালয় শাখার জন্য আবেদন করলে বিদ্যালয় শাখার জন্য আবেদন, কলেজ শাখার জন্য আবেদন, স্থাপন ও পাঠদানের আবেদন, অভিযোগের আবেদন। তাহলে আমি যেহেতু নাম ও বয়স সংশোধন করব তাই আমি এখানে ক্লিক করলাম। এখানে আছে আবেদন ফর্ম, সর্বশেষ অবস্থা। যদি আবেদন করার পরে আমার ফাইলটা কোন অবস্থায় আছে এখানে ঢুকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেখতে পারবো। তো আমি আবেদন ফর্মে ক্লিক করলাম। এখন এই জায়গায় নম্বর, প্রতিষ্ঠানের নম্বর দিতে হবে, এই জায়গায় পাসওয়ার্ড দিতে হবে। প্রতিষ্ঠানের নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পরে এরকম একটা পেজ আসবে, তখন সিলেক্ট করতে হবে এক্সাম, জেএসসি, এসএসসি, এইচএসসি। আমি জেএসসি ক্লিক করলাম। এখন ইয়ার সিলেক্ট করতে হবে, কোন ইয়ারে, 2017 দিলাম। এখানে রোল দিতে হবে। যার নাম এবং বয়স সংশোধন করবো তার রোল নম্বরটা দিতে হবে। তারপরে রেজি নম্বর দিতে হবে, 17, 10, এখানে রোল নম্বর দিতে হবে, রেজি নম্বর দিতে হবে। রোল এবং রেজি দিয়ে ফাইন্ড আছে, ফাইন্ডে ক্লিক করতে হবে। ফাইন্ডে ক্লিক করলে এরকম একটা পেজ আসবে। এখন এক জায়গায় আছে, আমি শুধু জেএসসি সিলেক্ট করছি, জেএসসি রোল, রেজি এবং এই জায়গায় সিলেক্ট করে সেশনটা দিতে হবে, সেশন দিতে হবে। এখন যদি আমি এসএসসি চেঞ্জ করতে চাই, এসএসসি রোল দিতে হবে, না সিলেক্ট করতে হবে সালটা, এসএসসি রোল দিতে হবে, রেজি দিতে হবে, সেশন দিতে হবে। যদি আমি এইচএসসি চেঞ্জ করতে চাই, এইচএসসি সার্টিফিকেট, তাহলে রোল দিতে হবে, রেজি দিতে হবে, সেশন দিতে হবে। তারপরে আমি স্ক্রল করে একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে আমি যার নাম সংশোধন করতে আসছি এ জায়গায় সব ডিটেলস আসবে। এখন আমি কি চেঞ্জ করতে চাই, নিজের নাম চেঞ্জ করতে গেলে এখানে নিজের নামটা দিতে হবে। নিজের নাম মানে যেটা সংশোধিত নাম দিতে হবে। তারপরে এ জায়গায় কাগজপত্র কি লাগবে, নিজের নাম চেঞ্জ করতে গেলে কাগজপত্র লাগবে, জন্ম সনদ লাগবে, প্রাথমিক সমাপনী সনদ লাগবে, অন্যান্য যদি থাকে, দুইটা বাধ্যতামূলক দিতেই হবে। যদি আমি বাবার নাম চেঞ্জ করতে চাই তাহলে জন্ম সনদ দিতে হবে, প্রাথমিক সমাপনী সনদ দিতে হবে, পিতার জাতীয় পরিচয়পত্র দিতে হবে, পিতার যে কোনো পরীক্ষার পাশের সনদ দিতে হবে, অন্যান্য যদি তাকে দিতে হবে, অন্যান্য যদি। আমি যদি মাতার চেঞ্জ করতে চাই তাহলে আমাকে কি দিতে হবে, জন্ম সনদ নম্বর, প্রাথমিক সমাপনী সনদ, পিতার জাতীয় পরিচয়পত্র, পিতার যে কোনো পরীক্ষার পাশের সনদ, মাতার জাতীয় পরিচয়পত্র, মাতার যে কোনো পরীক্ষার পাশের সনদ, অন্যান্য। যদি আমি জন্ম তারিখ চেঞ্জ করতে চাই, একই আবেদনে জন্ম তারিখ চেঞ্জ করা যাবে না। আমার যদি এই জায়গায় আমি নাম বয়স কিছুই চেঞ্জ করার দরকার নেই, আমি জন্ম তারিখ চেঞ্জ করবো। জন্ম তারিখ চেঞ্জ করলে আমার এই কাগজগুলো লাগবে, জন্ম সনদ লাগবে, জন্ম সনদপত্র লাগবে, প্রাথমিক সমাপনী সনদ লাগবে, অন্যান্য যদি থাকে। তারপরে আবেদনের ফি দিতে হবে 1000 টাকা। এখন অ্যাপ্লিক্যান্ট ফটোকপি, যার আবেদনটা করবো তার এক কপি ছবি সিলেক্ট করে দিতে হবে,
কোথায় আছে সেটা দিতে হবে সিলেক্ট করে। তারপরে কারেকশন কি বানান ভুল না পল্লবী ভুল, আক্ষরিক ভুল, শব্দ সংযোজন, বিয়োজন, জন্ম তারিখ ভুল, এটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করে দেওয়ার পরে এই জায়গায় ক্লিক করতে হবে। আমি এই মনে প্রত্যয়ন করছি যে আবেদন পর্যন্ত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল বলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে পুরো ফাইলটা আবার নতুন করে সবগুলো ভালোভাবে দেখতে হবে সঠিক আছে কিনা। যদি সঠিক থাকে তাহলে আমার সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে একটা পেমেন্ট শিট আসবে। সেই পেমেন্ট শিট নগদে, বিকাশে দেওয়া যাবে, ব্যাংকের মাধ্যমে দেওয়া যাবে। পেমেন্ট শিটটা বের করে ব্যাংকে টাকা জমা দিয়ে দিলে আমার কাজ ওকে। তারপরে প্রতিষ্ঠানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকে অ্যাপ্রুভ করে দিবে। তাহলে বন্ধুরা, আজকে তোমাদেরকে দেখালাম কিভাবে ঢাকা বোর্ডে নাম এবং বয়স এবং জন্ম তারিখ কীভাবে চেঞ্জ করতে হয় পুরাটা তোমাদের দেখালাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পরবর্তী ভিডিওতে যাতে নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।